আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত এবং সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস নামক পবিত্র আল্লাহর ইবাদতখানা জগৎ বিখ্যাত সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ মসজিদ। এ মসজিদখানা দুনিয়ার অসংখ্য নবী রাসূলদের লীলাভূমি ও কেন্দ্রস্থল হিসেবে জগৎবাসীর কাছে এর গুরুত্ব আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এ মসজিদ সর্বপ্রথম কার দ্বারা তৈরি হয়েছিল তা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। অনেকের মতে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় বনি ইসরায়েলগণের ওবা রোগাক্রান্তের কালে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শকর স্বরূপ এ মসজিদ নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং কিছু কাজ হওয়ার পর হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর তরফ হতে আদেশ লাভ করলেন যে মসজিদের নির্মাণ কাজ স্থগিত রাখা হোক, তা তোমার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক সম্পন্ন হবে। এরপর যথাসময়ে তা হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়েছিল। অন্য একদল বলেন এ মসজিদ দীর্ঘকাল পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা তৈরি করান। এর প্রমাণ এই যে হযরত নূহ আলাইহিস সালামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসায় বসে ইবাদত বন্দেগী করতেন বলে অনেকেই উল্লেখ করেছেন। আসল কথা হলো মসজিদুল আকসা হযরত দাউদ আলাইহিস সালামের আবির্ভাবের বহু পূর্বেই নির্মিত হয়েছে, তবে তখন তা আকারে অনেক ক্ষুদ্র ছিল। আর হযরত দাউদ আলাইহিস সালাম সে পুরাতন ক্ষুদ্র মসজিদকেই পুনরায় সংস্কার ও সম্প্রসারণ করেছিলেন। তারপর পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক পিতৃ আরাধ্য কাজ সুসম্পন্ন হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট মসজিদটির নির্মাণ কাজ সুসম্পন্ন করার জন্য মানব ছাড়াও তার অনুগত অসংখ্য জিন পরী দৈত্য দানব নিয়োগ করেছিলেন। দেও দানবগণ দূর দূরান্ত হতে বিরাট বিরাট শ্বেত মরমর এনে মসজিদের ভিতর তৈরি করেছিল। মসজিদের 40 গজ উঁচু স্তম্ভ সমূহ নির্মিত হয়েছিল শ্বেত মরমর এবং বিভিন্ন রঙের অন্যান্য পাথর দ্বারা, আর তার ছাদ নির্মিত হয়েছিল মূল্যবান সেগুন কাঠ দ্বারা। মসজিদ ঘরের প্রাচীরগুলো স্বর্ণের পাত দ্বারা মুড়ে দেওয়া হয়। মসজিদের অভ্যন্তরে রূপা নির্মিত বহু সংখ্যক ঝাড় লণ্ঠন লটকিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আর ওই লণ্ঠন সমূহে তৈল না ঢেলে তদস্থলে রাতের মণি নামক আলো বিস্ফোরণকারী এক প্রকার মহামূল্যবান লাল বর্ণের পাথর তার গায়ে বসিয়ে দেওয়া হয়। ওই সমস্ত পাথরের লাল বর্ণের আলোকে ঝাড় লণ্ঠনগুলো আলোকিত হয় এবং সমগ্র মসজিদ ঘরে আলো ঝলমল করে ওঠে। বস্তুত হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্যগত জিন এবং দেও সম্প্রদায়ের দ্বারা এ সমস্ত দুষ্প্রাপ্য পাথরসমূহ সংগ্রহ করা সহজসাধ্য হয়েছিল। মসজিদ ঘরের চারদিকে 4টি দরজা নির্মাণ করা হয়। তাদের নামকরণ করা হয় বাবে দাউদ, বাবে তুবা, বাবে রহমান এবং বাবে আহমদ। উক্ত দরজা 4টির মধ্যে বাবে দাউদ নামক দরজাটি সবচেয়ে বড়। উক্ত দরজাসমূহ নির্মিত হয়েছিল আবলুস নামক বহু মূল্যবান কাঠ দ্বারা। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আসীন হওয়ার দীর্ঘদিন পর আল্লাহ তাআলার ইচ্ছাক্রমেই সখরা দৈত্যের ছলনার মাধ্যমে তিনি কিছুদিনের জন্য সিংহাসনচ্যুত হন। তারপর আবার আল্লাহ পাকের অনুগ্রহে তিনি আবার সিংহাসন লাভ করেন। দ্বিতীয়বার বাদশাহী লাভ করার পরই তিনি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ আরম্ভ এবং সম্পন্ন করেছিলেন। বাদশাহীর শেষ লগ্নে তিনি তার অনুগত দেও দৈত্য জিন পরী ও মানব সম্প্রদায়কে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করার আদেশ দান করলেন। তারা জোরে সোরে কাজ আরম্ভ করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদের নিকটে কাঁচ নির্মিত একটি গম্বুজের ভিতরে থেকে তার লাঠির উপর ভর দিয়ে তাদের কাজ পর্যবেক্ষণ করতেন। এতে দেও দৈত্য ও জিন পরী কাজে কোনো রকম শৈথল্য প্রকাশ করত না।
এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন সুলাইমান আলাইহিসসালাম মসজিদের কাজ পর্যবেক্ষণ করার জন্য প্রতিদিনকার নিয়মে উক্ত গম্বুজে প্রবেশ করে লাঠিখানা ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমনি মুহূর্তে সেখানে মালাকুল মউত উপস্থিত হলেন। তাকে দেখে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ভাই মালাকুল মউত, আপনি কি এখানে ভ্রমণ উপলক্ষে আগমন করলেন, না আমার জান হরণ করতে এসেছেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সবিনয়ে জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমাকে আল্লাহ এখানে আপনার জান কবজ করার জন্য প্রেরণ করেছেন। আর কতদিনই বা এই নশ্বর দুনিয়ায় অবস্থান করবেন? এবার আপনার প্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চলুন। মালাকুল মউতের মুখে এ বাণী শুনে হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখমণ্ডলের স্বাভাবিক অবস্থায় সামান্য পরিবর্তন সূচিত হলো। তার মনে সম্ভবত এ ধারণা ছিল যে তিনি নিজের তদারকিতেই মসজিদ নির্মাণের কাজটি সুসম্পন্ন করতে পারবেন। এখন দেখলেন তা আর সম্ভব নয়। এজন্য তার মন একটু বিচলিত হলেও তিনি স্বাভাবিক কণ্ঠেই বললেন, আচ্ছা, আপনার কাজ আপনি সম্পন্ন করুন, তবে আমি অত্যন্ত পিপাসার্ত, আমাকে একটু পানি পান করার অবসর দিবেন কি? মালাকুল মউত জবাব দিলেন, হে নবী, আপনার সময় নিঃশেষ হয়েছে, এখন আর আপনার দুনিয়ার কোনো কিছু ভোগ করার অধিকার নেই। একথা বলেই মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত দেহটি লাঠিভর দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রইল। তা কোনো রকম স্থানচ্যুত হলো না। পক্ষান্তরে তার এই মৃত্যুর কথাও অন্য কেউই জানতে পারেনি। সুদীর্ঘ 1 বছর কাল তা এভাবে যথাস্থানে দাঁড়িয়ে রয়েছিল, যার ফলে জিন পরি ও দেবদূতরা ভেবেছিল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একইভাবে দাঁড়িয়ে থেকে তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। নিকটবর্তী হয়ে সে অবস্থা পরীক্ষা করে দেখার সাহস কারো হলো না। তারা অশৈথিল্য ও নিরলসভাবে অত্যন্ত পরিশ্রম সহকারে মাত্র 1 বছরের মধ্যেই মসজিদ নির্মাণের কাজ সুসম্পন্ন করে ফেলল। এদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাঠ নির্মিত লাঠিতে উই পোকা লেগে খেয়ে ফেলল। ফলে একদিন লাঠিখানা ভেঙে হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রাণহীন দেহটি লুটে পড়ল। তখন দেবদূত ও জিনগুন বুঝতে পারল যে তাদের প্রভুর মৃত্যু হয়েছে। তারা ছুটে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃতদেহ সযত্নে কাঁচের গম্বুজের ভিতর হতে বের করে যথাবিধি তার কাফন দাফন সমাধা করল। কোন কোন পরিশ্রান্ত দূত ওই সময় এমন উক্তি করেছিল যে, হায়, আমরা অযথাই এত পরিশ্রম করে শ্রান্ত হলাম। যদি পূর্বে জানতে পারতাম যে তার মৃত্যু হয়েছে, তাহলে অনেক আগেই আমরা পরিশ্রমের কাজ ছেড়ে চলে যেতাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের এ ধরনের মৃত্যু এবং তার প্রাণহীন দেহ এভাবে সুদীর্ঘ বছরকাল লাঠির ভরে একইভাবে দণ্ডায়মান থাকার পিছনে নিশ্চয়ই আল্লাহ পাকের নিগূঢ় উদ্দেশ্য নিহত ছিল। জিন জাতি এরূপ ধারণা রাখত যে তারা গায়েব সম্পর্কে অবগত, অথচ প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ ব্যতীত গায়েব আর কেউ জানে না। উল্লেখিত ঘটনা পরিষ্কারভাবে প্রমাণিত হলো যে জিন জাতি গায়েব সম্বন্ধে একেবারেই অজ্ঞ। দীর্ঘ 1 বছর পূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হওয়া সত্ত্বেও একটি জিনও তা জানতে পারেনি। যদি গায়েব জানত, তবে তারা কাজ ছেড়ে চলে যেত। জিন ও দৈত্যগণ হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভয় করে যেভাবে পরিশ্রম সহকারে নিরলসভাবে মসজিদুল আকসার নির্মাণ কাজ করেছিল, অন্য কারো তদারকিতেই তারা তেমনটা করত না। সুতরাং ওই কাজ তাদের দ্বারা যথাযথভাবে সমাধা করার লক্ষ্যেই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হওয়া সত্ত্বেও তাকে একটি জীবিত লোকের মতো 1 বছর পর্যন্ত ওইভাবে দাঁড় করিয়ে রেখেছিলেন, যার ফলে জিন ও দৈত্যগণ এ ভেবে কাজ করেছিল যে বাদশাহ স্বয়ং একইভাবে দাঁড়িয়ে থেকে কাজ পর্যবেক্ষণ করছেন। সুতরাং কাদের কোনো রকম অবহেলা প্রদর্শনের উপায় নেই।
দত্ত ও জিনদের হযরত সুলাইমান আলাইহিসসালামকে জীবিত মনে করা ও তার ভয়ে দীর্ঘ 1 বছর যাবৎ যথা নিয়মে কাজ করে যাওয়ার দ্বারাই প্রমাণ হয়ে গেল যে তারা গায়েব জানে না। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত এবং সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।